সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমরা এজাজুল কোরআন বা পবিত্র কোরআনের অতুলনীয়তা ও অলৌকিকতা সম্পর্কে আলোচনা করেছি। পবিত্র কোরআনের অতুলনীয়তা হলো পবিত্র কোরআনের এমন একটি বৈশিষ্ট্য যেখানে মনে করা হয় যে কোরআনের শব্দের গঠন এবং অর্থ এমন একটি বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে যেটি কোনো মানুষের পক্ষে অনুকরণ করা বা এই ধরনের কোনো রচনা তৈরি করা যা কোরআনের অর্থ এবং শব্দের সঙ্গে তুলনীয় হতে পারে সম্ভব নয়। আর অলৌকিকতা হইল পবিত্র কোরআনের এমন একটি বৈশিষ্ট্য যেখানে মনে করা হয় যে পবিত্র কোরআনের মতো একটি গ্রন্থ বা এর কোনো অংশ বিশেষ কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব নয়। পবিত্র কোরআনের এই দুইটি বৈশিষ্ট্য কোরআনের ভাষাগত ও সাহিত্য এবং কোরআনের বিষয়বস্তুর উপর ভিত্তি করে রচিত হয়েছে। এই এজাজ শাস্ত্রের উপর বা কোরআনের অলৌকিকতার উপর নবম শতাব্দী থেকে মুসলিম পণ্ডিতগণ, ইসলামী বিশেষজ্ঞগণ, কোরআন বিশেষজ্ঞগণ গবেষণা করে আসছেন, অনুসন্ধান করছেন, অনেক বই পত্র লিখেছেন। তোর মধ্যে ইমাম আবু বকর আল বাকিল্লানির ইজাজুল কোরআন এবং ইমাম আব্দুল কাহের আল জুরজানির দালাইলুল ইজাজ এবং আসরারুল বালাগা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই গ্রন্থ সমূহে তারা পবিত্র কোরআনের ভাষা এবং সাহিত্য নিয়ে আলোচনা করেছেন। তারা দেখিয়েছেন যে কোরআনের শব্দ ও বাক্যের গঠন, এমনকি শব্দ গঠন করতে অক্ষরগুলির যে প্রক্রিয়ায় যুক্ত হয়েছে সেটি একটি অভিনব প্রক্রিয়া, যা মানুষের পক্ষে, আরবি ভাষাভাষী সাহিত্যিকদের পক্ষে এই প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব নয়। এতে প্রমাণিত হয় যে পবিত্র কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয়, এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি প্রকৃতপক্ষে একজন নিরক্ষর মানুষ ছিলেন, উম্মি মানুষ ছিলেন, তার পক্ষে তো আরো অসম্ভব। এভাবে কোরআনের বিষয়বস্তু, যেমন কোরআনের আইন ও বিধান, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক আইন ও বিধান, কোরআনের বর্ণিত ঐতিহাসিক তথ্য এবং কোরআনের ভবিষ্যৎবাণী, এগুলো কোরআনে বর্ণিত বৈজ্ঞানিক তথ্যাদি ইত্যাদি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা, কোরআনের বিশেষজ্ঞরা, কোরআন বিজ্ঞানীরা, কোরআন বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই কোরআনের মতো সমৃদ্ধ একটি গ্রন্থ রচনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা গতকালকে কোরআনের দুটি ভবিষ্যৎবাণীর কথা বলেছি, যেখানে একটি ভবিষ্যৎবাণী
যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, সে রাসূল, তিনি বলেছেন যে ইজা হালাকা কিসরা ফালা কিসরা বাদাহু ওয়া ইজা হালাকা কাইসারু ফালা কাইসারা বাদাহু ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তুনফাকান্না কুনুজুহুমা ফি সাবিলিল্লাহ, রাওয়াহু তিরমিজি। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে মদিনার মসজিদে দাঁড়িয়ে, মিম্বরে দাঁড়িয়ে বলেছিলেন যে ইসলামের উত্থান এমন ভাবে হবে সারা দুনিয়াতে যে কিসরা বা পারস্য সাম্রাজ্য ধ্বংস হবে, কায়সার রোমান সাম্রাজ্য ধ্বংস হবে এবং তাদের অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা হবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বলেছেন যে আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী এবং রাসূল আসবেন না। পবিত্র কোরআন আল্লাহর কিতাব, এটি সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, সারা দুনিয়ার মানুষকে পথ প্রদর্শন করার জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন এই কিতাব। কাজেই আমি আজ বলে যাচ্ছি যে শুধু যে আরব উপদ্বীপী মুসলমানদের ইসলামের ছায়াতলে ইসলামের করতল করতে হবে তাই নয়, বরং তৎকালীন যে দুটি বড় সাম্রাজ্য ছিল, পারস্য সাম্রাজ্য এবং রোমান সাম্রাজ্য, সে দুটি ইসলামী শাসনের অন্তর্ভুক্ত হবে। পরবর্তীকালে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলেছিল। রোমান বা ইরান এবং রোম সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য মুসলমানদের অধিকারে চলে আসে। এভাবে বর্তমানে পবিত্র কোরআনেও আমরা একটি ভবিষ্যৎবাণীর কথা পাই, যেখানে বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে আল্লাহ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন যাতে সমস্ত ফলস রিলিজিয়ন বা মিথ্যা ধর্মের উপর আল্লাহর ধর্মকে জয়ী করতে পারেন। এতে অবিশ্বাসীরা যতই বিস্মিত হোক না কেন, যতই বিরক্ত হোক না কেন, কাজে এই ভবিষ্যৎবাণী নবীর জামানায় বাস্তবায়িত হয় নাই, আজ পর্যন্ত বাস্তবায়িত হয় নাই, কিন্তু আখেরি জামানায় নবীর বংশ দ্বারা যে একজন ইমাম দুনিয়াতে আসবেন, যাকে ইমাম মাহদী আলাইহিস সালাম বলে অভিহিত করা হয়েছে এবং যার সঙ্গে সহযোগী হিসাবে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করবেন, সেই জামানাতে সম্ভবত আল্লাহ পাকের এই ভবিষ্যৎবাণী, কোরআনের এই ভবিষ্যৎবাণী পরিপূর্ণরূপে মানব জাতি দেখতে পাবে। যাই হোক, পবিত্র কোরআনের ভাষা ও সাহিত্য, বিষয়বস্তু, ঐতিহাসিক তথ্য, বৈজ্ঞানিক তথ্য এবং ভবিষ্যৎবাণী বিশ্লেষণ করে আমরা স্পষ্টভাবে প্রমাণ করতে পারি যে কোরআন স্বয়ং আল্লাহ পাকের রচিত গ্রন্থ, এটি কোনো মানব রচিত গ্রন্থ নয়। এই হিসাবে এটি আল্লাহর অস্তিত্বকে নিশ্চিতভাবে প্রমাণ করে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল, সেটিও নিশ্চিতভাবে প্রমাণ করে। কাজেই
আরবি ভাষাভাষী মানুষের জন্য, যারা আরবি বুঝেন, কোরআন পড়তে পারেন, ডাইরেক্টলি কোরআন পড়তে পারেন, তাদের জন্য এই এজাজুল কোরআন বা কোরআনের অতুলনীয়তা ও অলৌকিকতা, আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য যথেষ্ট। কিন্তু যারা এই কোরআন আরবিতে পড়তে পারেন না, তাদের জন্য এই এজাজুল কোরআন বা কোরআনের অলৌকিকতা একটি অনুমান, শক্তিশালী অনুমান তৈরি করে যে আল্লাহ আছেন। আমরা পবিত্র কোরআনের ইনভেস্টিগেটিভ স্টাডি বা অনুসন্ধানী অধ্যয়ন করে এই অনুমানটি পরীক্ষা করতে পারি। যেমন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কেন গভীরভাবে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করছে না, নাকি তাদের অন্তরসমূহে তালা লাগিয়ে দেওয়া হয়েছে? অর্থাৎ যারা সাধারণভাবে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে একটি অনুমান তৈরি করতে পারে, কিন্তু সেটি তারা নিশ্চিত করতে পারে নাই, তাদের অন্তরে যে ফলস নট বা একটি ভুল গিট্ট তৈরি হয়েছে, সেই গিট্টটি পবিত্র কোরআন গবেষণা করে, অনুসন্ধান করে পাঠ করলে সেই ফলস নটটি খোলা সম্ভব। অর্থাৎ আল্লাহর অস্তিত্ব প্রমাণ করা সম্ভব। অনুসন্ধানী অধ্যয়ন বলতে আমরা পবিত্র কোরআনের কতগুলো বিষয়কে বুঝে থাকি। আমরা এখানে কোরআনের ভাষা এবং সাহিত্য পরীক্ষা নিরীক্ষা করি, কোরআনের অর্থ, কোরআনের ব্যাখ্যা এবং তাফসীর আমরা অধ্যয়ন করি। উলুমুল কোরআন বা কোরআনের যে বিষয়বস্তু আছে, কি কি বিষয় পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, প্রত্যেকটি আলাদা আলাদাভাবে পরীক্ষা করি। এভাবে কোরআন পরীক্ষা করে আমরা স্পষ্টভাবে জানতে পারি যে এই কিতাব স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এটি কোনো মানব রচিত গ্রন্থ নয়। কাজে একজন আল্লাহ যে আছেন, মহান আল্লাহ যে বিশ্বজগতের স্রষ্টা, মহান আল্লাহ যে আছেন, সেই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথম 10টি আয়াতে আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের পরিচয় দিয়েছেন। একটি হলো ঈমানদার মানুষ, যেমন আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতগুলিতে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষের কথা বলেছেন, যাদেরকে বলেছেন তারা দৃঢ় বিশ্বাসী। তারা এই বিষয়টি প্রমাণ করতে পেরেছে যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা তাসদিক করতে পেরেছে, সত্যায়ন করতে পেরেছে, তাদেরকে বলা হয় ঈমানদার। দ্বিতীয় শ্রেণীর লোক, যাদেরকে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'হিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। দ্বিতীয় শ্রেণীর মানুষ হইল তারা কাফির বা অবিশ্বাসী। তাদেরকে
তারা নিশ্চিত হয়ে গেছে যে কোনো আল্লাহ নেই, মোহাম্মদ আল্লাহ রসুল নয়। যেমন ফেরাউন, ফেরাউনের সহযোগী হামান এবং আবু জাহেল, আবুল আহাব, এই ধরনের মানুষকে বলা হয় কাফির বা অবিশ্বাসী। তারা নিশ্চিত রূপে ইমানদারদের শত্রু, সবসময় তারা ইমানদারদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত আছে। তৃতীয় আরেক শ্রেণীর মানুষের কথা আল্লাহ পাক বলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া মা ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। তৃতীয় শ্রেণীর মানুষ হইল মুনাফিক। তারা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমান আনে নাই। তারা মুসলমানদেরকে, ঈমানদারদেরকে এবং আল্লাহকে তারা ধোঁকা দেয়। প্রকৃত পক্ষে তারা নিজেরাই ধোঁকা খায়। তাদের অন্তরে রয়েছে রূপ এবং তাদের এই মিথ্যাবাদিতা, মিথ্যাচারের জন্য তাদের এই রূপকে আল্লাহ বাড়িয়ে দেন এবং তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। কাজে তৃতীয় শ্রেণীর যে মানুষগুলোর কথা আল্লাহ পাক বলেছেন, তাদের অন্তরে রয়েছে রূপ, আমরাজুল কালব, হার্ট ডিজিজ যাকে আমরা বলি, অর্থাৎ আধ্যাত্মিক ব্যাধি, স্পিরিচুয়াল ডিজিজ। তাদের রূপটা কি? তাদের রূপটা হলো তারাদ্দুদ, সন্দেহ। তারা আল্লাহর অনুমান গঠন করতে পারে, হয়তো একজন আল্লাহ থাকতে পারেন, কিন্তু সেটা তারা নিশ্চিত করতে পারে নাই। এই নিশ্চিত, সেই আনসার্টেনিটাকে, এই তারাদ্দুদ বা সন্দেহবাদিতা, তাদের এই সন্দেহবাদিতাকে বলা হয় দিলের রোগ বা হার্টের ডিজিজ, আমরাজুল কাল, তাদের দিলের রোগ। তাহলে আমরা যদি এই দিলের রোগের চিকিৎসা করতে পারি, এই কালবের রোগের যদি চিকিৎসা করতে পারি, তারা হয়তো ইসলামের দিকে, ইমানের দিকে ফিরে আসবে। এবং এই দিলের রোগ আমরা কিভাবে সারাইতে পারি সেটা পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কেন কোরআনের উপর গভীরভাবে চিন্তা গবেষণা করছে না, নাকি তাদের অন্তর সমূহে তালা লাগিয়ে দেওয়া হয়েছে? কাজে এই যে সন্দেহবাদিতা, এই যে তাদের অনিশ্চয়তা, এটিকে দূর না হওয়া পর্যন্ত তারা মুনাফিকি থেকে যাবে। তারা একবার ইমানদারদের পক্ষে কাজ করবে, আরেকবার অবিশ্বাসী বা কাফেরদের পক্ষে কাজ করবে। এই দ্বিচারিতার জন্য তাদেরকে বলা হয়েছে মুনাফিক, এবং তাদের শাস্তি কাফেরের শাস্তির চাইতেও আরো বেশি যন্ত্রণাদায়ক হবে বলে পবিত্র কোরআনে বলা হয়েছে। এবং এই যে তাদের অনিশ্চয়তার রূপ, তাদের যে দিলের অন্তরের রূপ সন্দেহবাদিতা, সেটি নিরসনের জন্য আল্লাহ পাক আমাদেরকে বলেছেন অনুসন্ধান করে পবিত্র কোরআন পাঠ করার জন্য। শুধু সওয়াবের জন্য, তেলাওয়াতের জন্য কোরআন পাঠ নয়, কোরআনের প্রত্যেকটি বিষয় গবেষণা করে, অনুসন্ধান করে পাঠ করাকে বলা হয় ইনভেস্টিগেটিভ স্টাডি অফ দি কোরআন। আমরা যদি ইনভেস্টিগেটিভ স্টাডি করি, তাহলে আমাদের অন্তরের যে রূপ, এই রূপ দূর হবে। এবং বর্তমানে মুসলিম বিশ্বের দিকে তাকাইলে দেখা যায় যে এই ধরনের লোকের সংখ্যাই বেশি, এই ধরনের মুসলমানই বেশি। তারা পূর্বপুরুষদের তাকলিদ করে, অনুসরণ করে, তারা আল্লাহর অস্তিত্ব তাসদিক করতে পারে না, প্রমাণ করতে পারে না। সেটি কিভাবে আমরা প্রমাণ করতে পারি?
যখন আমরা কোরআনের অনুসন্ধানে স্টাডি করব, অনুসন্ধানে অধ্যয়ন করব, পরবর্তী আলোচনায় এই বিষয়টি আমরা আরো বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।